গোটা দুনিয়ার বেঈমান মুরতাদদের বাপর ক্ষমতা হইতো না, জমিন থেকে দিন মিটাইতো। দূরে খাও ঠিক কিনা, দূরে খাও ঠিক কিনা। এটা তো হারি বাওতাবাদী লেকচার দেওয়া জানেন যে ইসলাম কো মিঠা দেঙ্গে, তোমার বাপে না মিঠাইছিল। হ্যাঁ, আরে ভাই এখন তো ওয়ার্ল্ড 130 কোটি মুসলমান। আর যে সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একলা মক্কাতুল মুকাররমার জমিন থেকে কইলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দুনিয়ার গরর মানুষ বিরোধিতা করলো, আপন চাচায় বিরোধিতা করলা, চাচার গরু বাইতে পর্যন্ত বিরোধিতা করলা। এমনকি ইসলাম ধর্ম প্রচার করার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুইজন মেয়ে সন্তান রে, দুইজন সাহেবজাদে আরে আবু লহবর দুইটা ছেলে জমিনের মধ্যে তালাক দিতে বাধ্য হইছেন। নাউযুবিল্লাহ। ওই সময় এতদিন মিটাইতে পারলায় না। এখন গোটা ওয়ার্ল্ড ব্যাপী দিন আছে, ইসলাম আছে, কুরআন আছে, মাসাজিদ মাদারিস মাকাতিব অহরহ আছে। ইনশাআল্লাহ তুমি তাই খেলে তোমার তার দাদাও দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ডরার আইনি ডর হ্যাঁ অন্দর মে ভাই, তো ডরাইলে তো আল্লাহরে ডরাইতা। দিন লইয়া মরলে তো শহীদ হইলায়, আর দিন লইয়া গিয়া মরতে গিয়া যদি বাঁচিয়া হতে গাদি হইলায়। এর লাগি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দোয়া করিয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মেরে মৌলায় করিম, যদি আপনি জমিন আমার মৃত্যু দান করো, যদি আপনি আমার জমিন খানো মৃত্যু দিলাও, আল্লাহ শাহাদতর পানি পান করাইয়া আপনি আমার জমিন খানো মৃত্যু দিও। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, গোটা দুনিয়ার অর্ধেক জাহানের খলিফা যে ওমর ইবনুল খাত্তাব একলা তলোয়ার লইয়া উবাইলে গোটা দুনিয়ার বেঈমানকর শরীরে থরথরাইয়া খাবিত। হো বেটা দোয়া করিয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এই জমিনে যখন মৃত্যু দিবাই, এই জমিনে যখন মালাকুল মউত আমার কাছে পাঠাইয়া দিবাই, আমি ওমর ইবনুল খাত্তাবে আপনারে খুইয়া দিয়ার, আপনি এমনি এমনি আমার মৃত্যু দিও না, বাতিলের সামনে মাথা নত করিয়া মৃত্যু দিও না, আমারে আপনি শাহাদাতর তামান্না নসিব করাইয়া ও জমিন থেকে বিদায় দিও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া আমরা মরতাম শহীদ হইয়ানি না এমনে মরতাম? বলেন কিলা মরতাম? শহীদ হইয়া। আল্লাহ আমরা দুআরে কবুল করুক, কহ আল্লাহুম্মা আমিন। मरना है तो शहादत होकर मरो भाई। हाँ, दुनिया भी याद करेंगे अगर एक इंसान मरा शहादत होकर, याद करें। इस रानी पार से एक आदमी चला गया, दुनिया भी याद करें, लगी शहादत होकर मरो। इथा मूर्ति किता करता है फानिर थोले फेखर थोले हिगे दुका दिलाई से भाष लगी अमृत किता करता है। हाँ, अरे हेतिर हुलारे हेते दुका दिसे तो आंगरे मरने की आसे रे भाई। अरे हेतिर हुरिए तो दुका দিব রে ভাই, এটা তো কথাই আছে না। যে মাইয়াটা আপনাকে সাথে লেফর তলে গুনগুন করে, এই মাইয়াটা আপনারে তো অন্য ছেলের সাথে অন্যখানে গুনগুন করতেছে, আপনি কি জানেন না? থারা দুকা দিছেন তুমি ভাস লাগি মরতা, তোমার লাগান বেহায় আর কেউ আছেন। বরং তুমি হিম্মত জোগাড় করতায়, শরীর জোগাড় করতায়, আর দুই ওযু করিয়া দুই রাকাত নফল নামাজ পড়ি তওবা করতে বলে, আল্লাহ এতদিন পর্যন্ত এক না ফাকর আমি প্রেমের মধ্যে পড়িয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া এক বেহায়ার লগে গুনাহ করি লাইছি। আইজ আপনি আমার এক বেহায়ার জিন্দেগি থেকে আমার আজাদ করিয়া দিলায়, মুক্তি করিয়া দিলায়।
আল্লাহ জীবনে আমার মার অত নিয়ম দেওয়া লাগছে না বেহায়ার প্রেমের মধ্যে ফরিয়া যতখানি লাগছে আজকেও বেহায়াত থাকি জমিন খানো আপনি আমার আজাদ ফরিয়া দিলায় এর লাগে আমি তোমার কাছে তওবা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই দূরে মাফ করিয়া দেও আর আমার মুকদ্দর ওলা আগু হইনা বেটি জারি করিয়া দেও ওগুর সামনে দি লইয়া গেল গে সাইতো হোসাইন সুবহানাল্লাহ ওলা দোয়া করো না পুরো আমার মুকদ্দরে যদি দেও তো তাইতা কি আরো সুন্দরে গুদিও দেখাইয়া দেও না তাই বিয়া করিয়া পারতাই না নি ওরা বিয়া করিয়া আসলেরা হইতা জিও উয়া মা আছে আবু বিয়া করতা না হাসাও না বুঝে হইয়া রে বাড়ির তো তুমি তাই যেতে আমি না বাড়ির তো আপনারাও যাইবা শাসিয়ে যেমতে হুনবা বাবিয়ে হুন্তরা তো করতা কিয়া আপনিও কইছেন নিজে করিয়া দেখো না একবার কারণ দুনিয়ার নারী সব কিচ্ছু দিতে রাজি মগর হাজবেন্ডর বাগ দিতে রাজি না হাসানি ভাই দেনি দিলাই বলি বাঘ সে হইল যদি দিত না এতে 2 হরুতার মা 3 হরুতার মা ফুরুত্তি বারো ইয়া ফুরুত্তি দৌড়া খেলে সে দিল না কিনা আনা দিয়া গেছেন হ্যাঁ সবর কথা কইলাম দিয়া সাসার দড়ি লাইছে কারণ সাসা তো বাড়িতে যাইবার সাসিয়ে তো দিকারও করবা হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হলের লাগিয়া মৃত্যুর লাগি দোয়া হরক আল্লাহ শাহাদতর মৌত আমরা দিত হো আল্লাহ তোর জমিন না উপমহাদেশে একবার গুজরাতুল হিন্দ হইব এই ভারতের জমিনে একদিন ইসলামের জান্ডা উৎসাহ হইব ইনশাআল্লাহ গোটা উপমহাদেশ ইসরায়েলের জমিন আমেরিকার জমিন ইসলামের জান্ডা বুলন্দ হইব ইনশাআল্লাহ হয়তো আপনি দেখতে না আমি দেখতাম আমার হুজুরে দেখতে নাই মগর ইসলামের জান্ডা আল্লাহ সারতে সারিয়া দেয় না তো অবস্থা দেখছো নিশা সাইথর হেতো করে আল্লাহ ভালো করে হান্দাইয়া দিছে রে ভাই যে জায়গাটা কি ফিলিস্তিনি মুসলমানকে মারার যে ফয়সালা করতো হেতিরে আল্লাহ কোনো বাস লাগছে না রে মোটর লাগছে না রে ভাই আল্লাহ আসমান থেকে এত কিছু ভালাইছে একেবারে হান্দাইয়া দিছে আল্লাহ সার দে সারিয়া দে না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা জমিন যেটা করো না করো জমিন যা কিছু করো মায় যে লাইনে যেটা করো না কেন কিয়ামতের ময়দানে তোমার আমার মতো মানুষ আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো আলহামদুলিল্লাহ যে মাটির মধ্যে কোনো আপনার মাটি থাকতো না তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া যে মানুষগুলা উলঙ্গ অবস্থায় আল্লাহ কিয়ামতের মাঠও দাঁড় করাইবা মানুষের শরীরের মধ্যে কোনো টাকা থাকতো না মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকতো না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ হলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে খেউরে আল্লাহ ছাড়িয়া দিত না সারা রে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব হযরত আয়েশা ফরমাইন নবী যদি আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড় করায় মানুষে তো আমরার মতো নারী হলরে দেখি লাইবা বিশ্ব নবী বলেন আয়েশা মানুষে তো দেখা দূরের কথা মানুষে ডাইনে বামে পর্যন্ত তাকাইতে পারতো না আলহামদুলিল্লাহ ও মাঠো যাইবা রে ভাই যে মাঠের এক সাইটের মধ্যে থাকবো আপনার জন্য এক সাইটের মধ্যে থাকবো জাহান্নাম আল্লাহর আদালতের সামনাখানো মিজানের ফাল্লা আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্বোধন করিয়া লক্ষ্য করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায় কত মানুষের জুলুম করলা অত্যাচার করলাই আজকে তোমাদের পাওয়ারের দিকে সওয়াল করিয়া কইয়ার তোমরা কোথায় গোটা কিয়ামতের মাঠ নিস্তব্ধ কোনো মানুষের মুখে দিয়ে আওয়াজ বাড়ো না কোনো মানুষে কিচ্ছু কর না রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যখন জবাব পাইতা না নিজের জবান থেকে আল্লাহ জারি করিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি আজকের দিনে বিচারক একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ কোনো মানুষের কোনো আওয়াজ নাই
কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো মানুষে খেও খেওর দিকে দুষানাশা নাই। প্রত্যেকজন মানুষে একজনে আরেকজনের দিকে তাকাইয়া শুধু শব্দ খান করবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে নাফসি নাফসি কইয়া খান্দিবা, আমার মায়ও খান্দিবা, বাবায় খান্দিবা। কিয়ামতের মাঠে খেও খেওর পরিচয় দিতা নাই। আউযুবিল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফামান যুহদিহা আনিন নার। ও দুনিয়ার বান্দা অকল, তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব জমিন হইবাই। ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে জমিন খানো কামিয়াব করিয়া দিবা। যারা কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবার কথা ঘোষণা করবা, জাহান্নাম থেকে নাজাত দিবা। আর 2 নম্বরে ঘোষণা করবা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম, তোমরা সবাই জান্নাতের ভিতরে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াত বাড়ি বানাও, গাড়ি বানাও, মেহনত করতে করতে চাকরি পাও, তা কিচ্ছু করো, এর বাদেও আমি আল্লাহ হইয়ার তোমরা কামিয়াব নাই, সাকসেসফুল নাই। তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল হয়ে যাবাই গিয়া যেই দিন আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ঘোষণা করমু। সুবহানাল্লাহ। আরে ভাই, মেহনত করিয়া টেকা খামাও। দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেলাই, তোমার বাপে মানুষরে গিয়া গফ দিলাই আমার ফুয়া আজকে কামিয়াব, তোমার মায় মানুষরে গফ দিলে আমার ফুরি কামিয়াব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন না না, তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই, তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই। তোমার ছেলে আর মেয়ে বতবাদ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদী ও দিন পরিপূর্ণ কামিয়াব হইবাই, যেই দিন জাহান্নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাইবাই। সুবহানাল্লাহ। ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়া, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া প্রত্যেকজন গোলাম হলরে মায়া মহব্বত করিয়া হইব, আল্লাহ ও আমার গোলাম হল, তোমরা জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে গেছে, ও জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার দুনিয়ার মহব্বত ভরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ভরিয়া, দুনিয়ার চাকরির মহব্বত ভরিয়া যারা আমি আল্লাহর জমিন খানো দুঃখা দেরায়, আমি আল্লাহর শরীয়তরে দুঃখা দেরায়, আমার নবীর মহব্বতরে জমিন খানো দুঃখা দেরায়, ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ায় তোমাদেরকে একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়ায় ধোঁকা দেয় রে ভাই, দুনিয়ার মহব্বত ভরিয়া যা কিছু জমিন খানা করিয়া যাইবা, এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বান্ধিয়া রাখতো নাই। যার লগে মহব্বত করিয়াও আল্লাহ ফাউরিলায়, নবী ফাউরিলায়, যার মহব্বত করিয়া জমিনের শরীয়ত গুলা তুমি ফাউরিলাইলায়, এরাও জমিনত দিতা বোধ করে না। শাইরে বলেন, সবকো আপনা करके देखे हाँ रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख। ओ दुनियार मानव जाति हल दुनियार सारा मानुषरे आपन बनाइया देखलाय, दुनियार सारा मानुषरे बंधु बनाइया देखलाय, दुनियार सब मानुषरे तुम्हार आपन भाबिया जमीन चलाचल करिया देखलाय। किन्तु आमी कबिए खयार एकटा बार विपद करिया তুমি দেখিলাও, দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন ভাইতায় নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন ভাইতায় নাই, দুনিয়ার কোনো মানুষ তোমার আপন ভাইতায় নাই। একটা বার আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো, রাত্রে 2:30 3টা বিপদ পড়িয়াও যদি আমার আল্লাহ তাআলা তুমি ডাক দিলাও, এই আল্লাহ তোমার কোনোদিন ফাউরিত নাই। সুবহানাল্লাহ। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في مقام آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানীর ফারুক আশফুর মুহাম্মদিয়া আলিয়া ও হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়াদিন দাও এবার হয়ে গেছে। আমরা হইলাম মোমবাতি আর কারেন্টের আলো দিয়া গেছে গিয়া, এখন ওয়াজের সময়ও নাই, প্রায় 11টা বাজে গেছে গিয়া, মানুষ ঘুমাইতা খাইতা। কারণ করিমগঞ্জ আর হাইলাকান্দিতে বৈশিষ্ট্য আছে, রাত 11টাও যথেষ্ট, এর বেশ না। আর খাসার অবশ্য শিলচারর হুবে দিয়া ইতা সারা রাইত ওয়াজ হয়, ইটা তার শেষ নাই, বন্ধ নাই, সারা রাইত। আমার দুস্থ করলাম, আর বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সীমিত জিন্দেগি দিয়া জমিন দিছেন, একদম সীমিত। তে জীবনের কোনো মূল্য আমরার কাছে তাহুক আর না তাহুক, মগর যে আল্লাহ দিছে তার কাছে আছে। এই জীবনী কাণ্ডে আমরা সুন্দর করে যদি চালাইয়া যাই না, এই জীবনটা যদি নবীর সুন্নত দিয়া রঙিন বানাই না, শরীয়ত মুআফিক চালাই না, তে দুনিয়া তো আমরা জিন্দেগির শান্তি থুরাও পাইলেও মগর কবরের জিন্দেগি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমরা এমন শাস্তির সম্মুখীন করব যেটা আমরা সহ্য করতে পারতাম না। হুকুন আউযুবিল্লাহ। গেইটো যারা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, অনুরোধ আপনাদের, যদি বসতে ইচ্ছা হয় বসতে পারেন, না হয় এখান থেকে চলে যেতে পারেন, আঙ্গর কোনো অসুবিধা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাআলা আপনার আমারে মানুষ ইনসান বানাইছেন আল্লাহর ইবাদত লাগিয়া, আল্লাহর ইবাদত করবার লাগিয়া। দুনিয়ার মখলুকাতের সামনে মাথা নত না করিয়া, দুনিয়ার পয়সাওয়ালা টেকাওয়ালার সামনে মাথা নত না করিয়া আল্লাহর দাসত্বের গুলামি যখন আমরা করতাম ফারমু, ইহকাল ও পরকাল বানাইব। হুকা সুবহানাল্লাহ। আবার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত রে বা গোটা মানব জাতিরে জানাইয়া দেই, আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি, জমিনও ফাটাইয়া দিছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার লাগিয়া, ইবাদত করবার লাগিয়া, গুলামি করবার লাগি। হুকা সুবহানাল্লাহ। ই জবানাত আমরা আল্লাহর কতটুকু দাসত্ব করি আর আল্লাহ জানি, আর আমি নিজে জানি, ওলা জানি ভাই। এখন উন্নত প্রযুক্তি, মানুষের নামাজ এক পড়লে 3 ওয়াক্ত মানুষের নামাজ থাকে না, 2 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত মানুষের পাওয়া যায় না। মানুষের মনে করে দুনিয়ায় কেন তার লাগি বান্দা, অথচ আল্লাহ তাআলা দুনিয়ারে আপনার আমার এক কোনস্থায়ী মুসাফির খানা বানাইয়া দিছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন, দুনিয়া মুমিনের লাগি জেলখানা। একজন মানুষ লোকাফ হামাইলে যেমন দুনিয়ার অপকর্মত থাকি বাঁচিয়া থাকে, ওলা এক দুনিয়ার জমিনে এক মুমিনে অনুযায়ী দুনিয়ার সমস্ত অপকর্মত থাকিয়া, শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইতো, নিজের ফ্যামিলিরে বাঁচাইতো। হুক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,
মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আল্লাহ দুনিয়ার সমস্ত মুমিন হলরে নরম সুর দিয়া মহব্বতার মায়া দিয়া আল্লাহ ডাক দিয়া ফরমায়, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো ভয় করিয়া যাও। ও পর্যন্ত জমিন ডরাও, ও পর্যন্ত জমিন খানো তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যতক্ষণ ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর এমন ভাবে ডরাও, আমি আল্লাহ তাআলার এমন লাইনে জমিন খানো তোমরা ডরাও যে ডরানির কারণে জমিন শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে নাই, জমিন কোনোদিন সুদ খাইতে নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতে নাই, অন্যান্য মানুষের হক জমিন মারিয়া খাইতে নাই, মানুষের সতীত্ব ইজ্জত লইয়া কোনোদিন টানাটানি করতে নাই। আমি আল্লাহ হইয়ার ও পর্যন্ত জমিন ডরাও। সুবহানাল্লাহ। মানুষ জাতির অন্তর যখন ডর হামায়, জাহান্নামের ডর আর মৌতের ডর খান্তা যখন মানুষের অন্তরের মধ্যে ভয়তা হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতে কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার উম্মতে যখন জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া, মৌতর আযাব খান্তারে ডরাইয়া যখন আল্লাহর আদালতর দ্বারস্থ খান্তা হয়ে যায়, আল্লাহর আদালত যখন তওবা করিলায়, মাফ চাইলায়, আল্লাহ আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি করে, বগর উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। একমাত্র লাগবো ডর, তাকওয়া। আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিন খে খালা খে তোলা খে চৌধুরী খে তালুকদার খে বরবইয়া, এই জমিন খে কোন লাইনের মানুষ আমার কাছে কোনো মেটার নাই, খে লেংড়া খে আতুর খে বুবা খে জমিনের মধ্যে কি রকম এটা নিয়ে আমি আল্লাহর কোনো মেটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি, যে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিনে একজন খালা মানুষের দাম নাই, একজন লেংড়া মানুষের দাম মানুষের সমাজে দেয় না রে ভাই, একজন বুবা মানুষের লগে মানুষে বিয়া দেয় না, একজন হাত নাই মানুষের লগে তার বুড়ি কেউ বিয়া দিত নাই। ওগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের হাত থাকে না, ফাও থাকে না, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো কিচ্ছু থাকে না, তোমরা জমিনের মানুষের দাম দেও আর না দেও, ওগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খয়ার, যদি ল্যাংড়া মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আতুর মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, আমি আল্লাহ খয়ার গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া তার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। লেংড়া মানুষের লোকে হুড়ি বিয়া দেয়নি, হ্যাঁ করবাই নাকি তোমালা খানো বেটা খাবাই তো। আতুর মানুষের লোকে কেউ বিয়া দেয় না, দুনিয়ার চোখ নাই কোনো, যদি দুনিয়ার যত সুন্দর ছেলে তা হোক না কেন, এই ছেলের লগে দুনিয়ার কোনো পুরুষ না করেনি। হ্যাঁ কেন ভাই? কারণ এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়া বড় নিষ্ঠুর দেওয়ায়, বন্ধুত্ব করতেও মালদইয়া মর তুতা টুকায়, ফ্রেন্ডশিপ করতেও জমিন সুন্দর আর স্মার্ট টুকায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার চোখ নাই তারে তোমরা সুন্দর খাও না, যার পাও নাই তারে তোমরা জমিন সুন্দর খাও না, যার হাত নাই তারে তোমরা সুন্দর খাও না। অথচ আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে চারটা জিনিসের কসম খাইয়া তোমাদেরকে জানাইয়া দিয়ার, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তোমরা যেগুলো চোখ না এগুলো ইগনোর করো, যেগুলো পাও না এগুলো ইগনোর করো, যেগুলো হাত না এগুলো তোমরা ইগনোর করো, যেগুলো খালা মানুষ এগুলো তোমরা না পছন্দ করো। ওগুলো আমি আল্লাহ জানাইয়া দিয়ার চার বস্তুর কসম খাইয়ার, তিন ফলর কসম খাইয়া খয়ার, জাইতুন ফলর কসম খাইয়া খয়ার, তুরে সাইনার কসম খাইয়া খয়ার, ওয়াহাযাল বালাদিল আমিন। দুনিয়ার সবচেয়ে
সবচাইতে সম্মানিত জায়গা, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ জায়গা মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও দুইটা ফজিলতপূর্ণ জায়গার আমি কসম খাইয়া খুইয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা যারে খানা খাও, তোমরা যারে লেংরা খাও, তোমরা যারে বুবা খাও, তোমরা যারে জমিন খান হাতুর খাও, আমি আল্লাহ খুইয়া দিয়ার ইগো দুনিয়ার সবচাইতে সুন্দর হও। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্র তাকিও সুন্দর, আকাশের নক্ষত্র তাকিও সুন্দর, 18,000 মখলুকাত তাকিয়াও, যেগুর এক হাত নাই, যেগুর এক পাও নাই, যেগুর এক চোখ নাই, যেগুর 2 চোখ নাই, যেগুর 2 পাও নাই, দুনিয়ার মানুষে ইগনোর করতে পারো, মখলুকে ইগনোর করতে পারো, মগর যে আল্লাহ সৃষ্টি করলাম ই আল্লাহ কইয়া দিয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা 18,000 মখলুকাত তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া, এই মানুষটাও জন্য সুন্দর। সুবহানাল্লাহ। আমি কইয়ান না, আল্লাহ ফিতরা দুনিয়ার মানুষ সুন্দর, দুনিয়ার মানুষ আরো দামি হয়। যে মানুষের অন্তর জাহান্নামের ডর, যে মানুষের অন্তর কবরের আযাবের ডর, যে মানুষের অন্তরের মধ্যে মৌতের ডর পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে লাইনের মানুষ হও না কেন রে ভাই, দুনিয়ার একটা পাগলেও যদি সিরা কাপড় লাগাইয়া থেনা লাগাইয়া আল্লাহর খানায় কাবার ভিতরে গিয়াও যদি নামাজ পড়ে, মসজিদের ভিতরেও যদি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাগলের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ওই বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, দুনিয়ার মানুষের সম্মান দেও কার না দেও, ওগর আমি আল্লাহ তারে দামি বানাইলাম। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার ভিতরে তাকওয়া পাওয়া যায়, তাকওয়াওয়ালা জিন্দেগি বড় দাম রে ভাই। যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, নফসের গোলামি না করিয়া, নফসের দাসত্ব না করিয়া, যে মানুষে আল্লাহর ডর আর পড়িয়া জমিন খানো চলে, দুনিয়ার মানুষের দাম দেও কার না দেও, এই মানুষরে আমার আল্লাহ দামি বানাই। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু। আব্দুল লতিফ গুয়াশপুর 500 টাকা। আব্দুল লতিফ ভাই গুয়াশপুর 500 টাকা। আসাবউদ্দিন তেলিটিলা 500 টাকা। আসাবউদ্দিন ভাই তেলিটিলা 500 টাকা। আর এক ভাই যে স্ক্যানারও আমরা হো দিয়েছেন আর 500 টাকা আমারও বুঝছেন যে স্ক্যানার মধ্যে 500 ভাই স্ক্যানার 500 টাকা দিছেন। আল্লাহ সদকারে কবুল করুক। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাসু খোইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা সারা কিতা উপাস বাত নিন, জিকির বারো না বাড়ির হান্ডি কিন কিতা বন্ধ আসলো নি কয়দিন, ঈদে নিরামিষ দুরুদ পড়িতরা বুঝাদার বনিতে মনে করে টাইট করিয়া থইয়া দিলে ধরে করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বুঝতে হল না, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আমার আদম সন্তান, এই জমিনের মধ্যে তোমার আমি আল্লাহ দামি বানাইমু যখন তাকওয়া পাইমু, অর্থাৎ জাহান্নাম রে ডরাইয়া যখন গুনাহ করা জমিন খানো বাদ দিবাই, আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া যখন গুনাহ করা বাদ দিবাই, মৌতর আযাবের কথা স্মরণ করিয়া যখন গুনাহ করা বাদ দিবাই, আমি আল্লাহ তোমারে দুনিয়া তো দামি বানাইয়া দিমু, আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইয়া তোমার মতো উম্মতরে আমি আল্লাহ জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই এই দুনিয়া তো অস্থায়ী, দুনিয়ার ভিতরে কোনো গ্যারান্টি নাই সে কতদিন বাঁচিমু। আমি জাবির হুসাইনের হয়তো আজ জীবনের শেষ প্রোগ্রাম হইতে পারে রে ভাই, দুনিয়ার জমিনে কোনো মানুষের সেকেন্ড মুহূর্ত ভরসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বন্দা পৃথিবীর সমস্ত মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবায়, তুমিও একদিন মারা যাইবাই, আমিও মারা যাইমু, গোটা দুনিয়ার মানব জাতি একদিন জমিন থেকে মৃত্যুর পানি পেয়ালার পান করা লাগবে রে ভাই। সে কোন হালত মরবাই, খারে আল্লাহ কোন হালত মৃত্যু দিবা, খারে গাড়ির তলে ফালাইয়া, খারে পানির তলে ফালাইয়া, খারে আল্লাহ দড়ির মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ উনার মধ্যে লাগাইয়া, খারে আল্লাহ ভাত খাওয়ার মধ্যে লাগাইয়া, খারে কোন হালত মৃত্যু দিব পৃথিবীর কেউ জানে না।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন থেকে যদি কোনো মানুষে যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে চলে যায়, গোটা খালিগঞ্জের মেসাবকল এখানে করিয়াও যদি তোমার কবরের মধ্যে দোয়া করাও, আল্লাহ মেসাবকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া দুনিয়ার থেকে চলে যায়, আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খুইয়ার গোটা খালিগঞ্জ কেন গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইত নাই। তোমার ইমান লইয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এর লাগির ভাই ইমানওয়ালার বড় দাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে ফরমায়, এই জমিনে যতদিন মাদারিস জীবিত থাকবো, মাসাজিদ জীবিত থাকবো, আর একজন বান্দা আল্লাহ আল্লাহ হনেওয়ালা জমিনে থাকবা,